আসলে আমি নির্বাচন প্রচারণা করতেছি, নির্বাচন করব কিনা সবকিছু সৃষ্টিকর্তার হাতে। একটা কথা আছে, যে কোনো মূল্যায়ন তো হয় উপরের থেকে, নেতৃত্ব হয় উপরের থেকে। তো আমি বলতে চাই, আমি যদি নির্বাচন করার সুযোগ পাই এবং খুকসা কুমারখালীর মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমি খুকসা কুমারখালীকে যে উন্নয়নের ছোঁয়া এখনো পাই নাই, সেই উন্নয়নের যে গ্যাপগুলো রয়েছে সেটা অবশ্যই পূরণ করব। আমার নেতা ডক্টর ভিপি নুরুল হক নূর ভাই যদি আমাকে এখানে নির্বাচন করার জন্য সিলেকশন করে, আমি আমার অবস্থান থেকে তার সিলেকশনের মর্যাদা রাখবো ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে খুকসা কুমারখালীর পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো আছে, রাস্তাঘাট খুবই অনুন্নত। বিগত স্বৈরশাসকের আমলে উন্নয়ন বলতে কোনো কাজ হয়নি, যেগুলো হয়েছে আইওয়াশ। তো আমি এই আইওয়াশ থেকে বেরোয় এসে প্রকৃত মানুষের উপকারে যে কাজগুলো করলে মানুষের উপকার হবে সেই কাজগুলো আমি করবো। আপনারা দেখেছেন বিগত সময়, করোনার সময় আমি মানুষের জন্য কাজ করেছি। করোনার সময় অনেকগুলো পরিবারের দায়িত্ব নিয়েছিলাম। করোনার থেকে শুরু করে সেই বিগত দিনে অনেক শিশু সম্বন্ধ করেছে আমি। আপনারা উল্লেখযোগ্য আছে বিনামূল্যে পোশাকের যে দোকানিদের মধ্যে, সেটা আমি পরিচালনা করছি আজ 4 বছর ধরে। তো আমি নির্বাচিত না হয়ে মানুষের জন্য কাজ করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি, কাজ করার চেষ্টা করতেছি। নির্বাচিত হলে অবশ্যই মানুষের জন্য আরও বেশি বেশি করে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে আপনারা একটা জিনিস জানেন, কিছুদিন আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের একটি পূর্ণাঙ্গভাবে লিখিতভাবে উদ্বোধন হওয়ার একটি প্রসেস কমপ্লিট হয়েছে এবং সচিবের দপ্তর থেকে একটি চিঠি প্রদান করা হয়েছে। সেই কাজে আমি আরেকটা কথা বলে নিই, কুষ্টিয়া জেলার মধ্যে সকল রাজনৈতিক দলের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে। বিএনপির নেতা জাকির হোসেন সরকার ভাই তিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন মেডিকেল কলেজ উদ্বোধনের জন্য, মেডিকেল কলেজ যাতে দ্রুত উদ্বোধন হয়। এবং তার পার্শ্ববর্তী আমার নেতা নুরুল হক নূর ভাই নিজে টেলিফোন দিয়ে বারবার খোঁজ নিয়েছেন, সচিব থেকে শুরু করে উপদেষ্টা মহোদয় সকলের সঙ্গে কথা বলে অতি দ্রুত এই মেডিকেল কলেজ যেভাবে উদ্বোধন করেছে, যেভাবে সকল দলমত নির্বিশেষে কুষ্টিয়ায় আমরা উন্নয়নমুখী কাজ করে যাচ্ছি, ঠিক সেইভাবে খুকসার যে সেতুটা উদ্বোধনের অতি দ্রুত দরকার, সেটা আমরা অতি দ্রুত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেননা আমরা বিশ্বাস করি মানুষের দুর্ভোগ যেখানে, সেখানেই ন্যায় প্রতিষ্ঠা হবে, সেখানেই গণ অধিকার কাজ করবে এবং সেখানেই ইনশাল্লাহ বিজয় ফিরে আসবে। পাশাপাশি একটা জিনিস দেখতে পারে, সেটা হচ্ছে খুব অল্প বয়সী ছেলেরা কর্মমুখী হয়ে যায়, সেই জন্য তারা পরিপূর্ণ শিক্ষাটা পাচ্ছে না। তবে এর বিপরীতে আরেকটা কথা আছে, এই খুকসার মাটিতে অনেক মানুষ আছে যারা দেশের অনেক বড় বড় জায়গা মুখ উজ্জ্বল করেছে, বিভিন্ন দাপ্তরিকের দায়িত্বে রয়েছে। সেই সব জায়গা থেকে আপনারা দেখেছেন বিগত দিনের বড় বড় প্রাতিষ্ঠানিক জায়গা খুকসার অনেক সন্তান রয়েছে। আবার তার বিপরীতে খুকসার অনেক সন্তান অল্প বয়সে শিশু শ্রমে জড়াই যাচ্ছে। তো আমি বিশ্বাস করি খুকসা অতি দ্রুত সামনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনের শেষে অতি দ্রুত খুকসার মানুষের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের গণ অধিকারের ছাত্র নেতৃবৃন্দ প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে ইতিমধ্যে, যাতে শিশু সম্বন্ধ হয় এবং শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে এই সন্তানরা কাজ করতে পারে, সেদিকে গণ অধিকার পরিষদ এখনও কাজ করতেছে, নির্বাচনের পরেও কাজ করবে ইনশাল্লাহ। আমি বিগত দিনে আপনারা হয়তো প্রোগ্রামগুলো দেখতেছেন, প্রত্যেক দিনে 3 থেকে 4টা করে প্রোগ্রাম আছে। আমরা তো বড় কোনো দলের সাবেক কোনো ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ না, আমরা একটি ছোট দলের নেতৃবৃন্দ। তো আমাদের এই ছোট দলের নেতৃবৃন্দ কখনোই অর্থনৈতিকভাবে এই প্রোগ্রামগুলো সাকসেস করতে পারে না যদি জনগণ নিজের থেকে সবকিছু না থাকে। তো এই জনগণের ইচ্ছায়, জনগণের প্রতিফলনেই এই আমাদের গণ অধিকার এগিয়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি, এটা আপনারাও দেখতে পাচ্ছেন, সব থেকে বেশি জনপ্রিয়তা নিয়ে আমাদের গণ অধিকার পরিষদ কুষ্টিয়া 4 খুকসা কুমারখালীতে এগিয়ে আছে এবং ট্যারাক প্রতীক পালে আমরা নিশ্চিত বিজয়ের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। ধন্যবাদ।